নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ভিডিওতে। তো আমি রাজ্যের মানুষের কাছে, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষের কাছে আমি একটা ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই। যারা বুঝবেন তারা নিশ্চয়ই আমার কথাটা শুনবেন এবং বুঝবেন। যারা বিজেপি গভর্নমেন্টকে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এখনও কেমন কাজ করে বা বিজেপি সম্বন্ধে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষরা যারা অভিজ্ঞত নয়, তাদের বলবো আপনারা একটু ধৈর্য ধরুন, আশা রাখুন। এই বিজেপি গভর্নমেন্ট শুধু ওয়েস্ট বেঙ্গলে নতুন এসেছে তা নয়, সেন্ট্রালে তো প্রধানমন্ত্রী মোদির আগেও 5 বছর ছিল এবং সেন্ট্রালে প্রধানমন্ত্রী মোদি 3টে টার্ম চালাচ্ছে এবং 22টা রাজ্যে 22টা রাজ্যে বিজেপি প্লাস ইন্ডিয়া লিড গভর্নমেন্ট চলছে। চাहे গুজরাট হোক, চাहे ক্রিমিনাল টাইপ রাজ্য ছিল উত্তরপ্রদেশ, সেই রাজ্যকে আজকে প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথজি রাজ্যটাকে ডেভেলপমেন্টে নিয়ে $1 ট্রিলিয়ন দিকে নিয়ে যাচ্ছে। বা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বললেন, আসামে বিজেপি গভর্নমেন্ট, এরা বারবার বিজেপি গভর্নমেন্ট আসছে। একবার যখন বিজেপি গভর্নমেন্টের স্বাদ আপনারা পাবেন, বিজেপি গভর্নমেন্টের ডেভেলপমেন্ট আপনারা পাবেন, বিজেপি গভর্নমেন্টের সুফল আপনারা পাবেন, তখন আপনারা আর অন্য গভর্নমেন্টের কথা চিন্তা করবেন না। কারণ 20-22টা রাজ্যের মানুষ তো বোকা নয়। 20-22টা রাজ্যের মানুষ তারা অন্য পার্টিকে ছেড়ে দিয়ে বিজেপি পার্টিকে কেন ভোট দিচ্ছে? দিল্লিতে আম আদমি পার্টি মানুষকে 15 বছর বোকা বানিয়ে শাসন করছিল, সে তারা দিল্লির মানুষও বুঝতে পেরে তাকে সরিয়ে দিয়েছে। তো আমাদের রাজ্যের মানুষও একটা পার্টিকে, বিভিন্ন পার্টির উপরে, কংগ্রেস, সিপিএম, তারপর টিএমসির উপরে ভরসা করে দিয়ে এখন মানুষ বিজেপির উপরে ভরসা করেছে। তো বিজেপি গভর্নমেন্টটাকে বলবো সাধারণ মানুষকে টাইম দিন। বিজেপি গভর্নমেন্ট পারফরমেন্স করে দেখাবে, এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পারফর্ম করে দেখাবে 5 বছরেতে, না হলে তারপর সরিয়ে দেবেন এই বিজেপি গভর্নমেন্টের। তো এখন এটা একটু ক্রিটিক্যাল টাইম, এই ক্রিটিক্যাল টাইমটা কাটিয়ে যেতে দিন। একটা বছর থেকে 2 বছর ক্রিটিক্যাল টাইমটা কাটাতে দিন। আর আপনারা ভোটের আগে বা 4 বছরে যখন হয়ে যাবে বিজেপি গভর্নমেন্ট, তখন এই বিজেপি গভর্নমেন্টটাকে আপনারা মানে কেমন কাজ করেছে তার আলোচনা করবেন। এখন তো এটা তো মানে একটা বিজেপি গভর্নমেন্ট এখন যেটা চলছে খুব মানে অগ্নিপথ, আগুনের উপর দিয়ে হাঁটছে। রাজ্যের পরিস্থিতি এমন পর্যায়ে করে দিয়ে গেছে, যে গভর্নমেন্ট ছিল রাজ্যটাকে দেনা এবং রাজ্যের একটা এমন পরিবেশ মেন্টালিটি তৈরি করে দিয়ে গেছে, সেখান থেকে রাজ্যটাকে বার করে রাজ্যটাকে ডেভেলপমেন্টের পথে নিয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার। একটা অগ্নিপথ যে ফিল্ম আছে, অগ্নিপথেরই মতো মিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়কে এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে বিজেপি গভর্নমেন্টকে, বা ওয়েস্ট বেঙ্গল এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে এবং এই গভর্নমেন্ট পাস করবে। কারণ সেন্ট্রালের সাপোর্ট আছে এবং বিজেপি গভর্নমেন্ট, সেন্ট্রাল বিজেপি এটাকে সবসময় অবজারভেশন করে রাজ্য গভর্নমেন্টকে। 20-22টা রাজ্যে তো বিজেপি গভর্নমেন্ট চলছে, তো এটাও সেই একইভাবে ডেভেলপমেন্টের পথে চলবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা রাখুন, মিনিমাম 2 বছর ধৈর্য ধরুন, তারপরে ডেভেলপমেন্টের সুফল আপনারা পেতে চালু করবেন। আর 5টা বছর বাদে দেখুন না, 5টা বছর বাদে বিজেপি গভর্নমেন্ট থাকে আপনাদের কি হলো। আপনারা আগের সরকারের ভাতা নিয়ে বেঁচেছিলেন, সেই ভাতা নিয়ে বেঁচে থাকা ভালো, না নিজে স্বাবলম্বী হয়ে রাজ্যটা, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে যে খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, রাজ্যের মানুষ ছেড়ে এখানে হিন্দুরা শরণার্থী হয়ে হিন্দুরা অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছিল, হিন্দুরা যে সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হচ্ছিল, সেই দিক থেকে সেইটা আপনার ধর্ম পরিবর্তন করে অন্য রাজ্যে পালিয়ে যাওয়া, নিজের সম্পত্তি বেচে, সেটা ভালো না বিজেপি গভর্নমেন্ট 5 বছর বাদে যে জায়গায় রাজ্যটাকে পৌঁছে দেবে সেইটাই জিনিসটা ভালো? সেটা তখনই পরীক্ষা করবেন 5 বছর বাদে। এখন তো রাজ্য গভর্নমেন্টটা কিছুদিন চলতে দিন, 1-2 বছর চলতে দিন, ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখুন। তো এটা অনেক কষ্টের মাধ্যমে এসেছে এবং এটা ভালোই হবে রাজ্যের। ঠিক আছে, কিছু বলবো না। জয় হিন্দ, জয় ভারত।